হঠাৎ করে কিছু জাদু ড্রাগন গাছের আবির্ভাব হয়। মিনা, তুমি আর কষ্ট পেও না। আমরা হচ্ছি জাদুর ড্রাগন গাছ। এই গাছের ড্রাগন কখনো শেষ হবে না। আর এই জাদুই ড্রাগন তোমার মা খেলে তোমার মাও সুস্থ হয়ে যাবে। মিনা, আমি কাজে যাচ্ছি রে মা। আমার শরীরটা যে ভালো লাগছে না। তুই কোথাও যাসনি কিন্তু। তুই বাড়িতে যে কাজগুলো আছে ওগুলো সেরে রাখিস। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি সব কাজ সেরে রাখবো। আর তোমার তো শরীরটা ভালো না মা, তুমি তো অসুস্থ। ডাক্তার তো বলেছে তোমাকে বাড়িতে থেকে রেস্ট করতে। তাহলে তুমি কাজে যাচ্ছ কেন? তুমি কাজে যেও না মা। আমি কাজ করতে না গেলে সংসারটা কি করে চলবে রে মা? এখন তো শরীরটা ভালোই আছে, কিচ্ছু হবে না। তুই বাড়ির কাজগুলো করে রাখিস, তাহলেই হবে। আমার জন্য এত চিন্তা করতে হবে না। আচ্ছা মা, তাহলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। বাঘিনী ম্যাডামের বাড়িতে যত কাজ আছে আমি করে দেব, তোমাকে কষ্ট করতে হবে না। পাগলি মেয়ে আমার, তুই কি আর অত ভারী ভারী কাজ করতে পারবি? আমার কিছু হবে না রে মা, তুই নিজের খেয়াল রাখিস। আমি এবার আসি। আচ্ছা মা, তুমিও নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো। হ্যাঁ রে শেফা, কটা বাজে? এত বেলা করে কাজে আসলি? এভাবে কাজ করলে কি হবে? মাইনেটা তো আর কম নিস না। মাস শেষে ঠিকই নিয়ে যাস। এভাবে কেন কাজে আসিস? বাঘিনী ম্যাডাম, আমার শরীরটা যে ভীষণ খারাপ গো। এজন্যই কাজে আসতে একটু দেরি হয়েছে। আবার পথে একটু জিরিয়ে নিয়েছিলাম। হাঁপিয়ে যাই যে, বেশিক্ষণ হাঁটতে পারি না। সমস্যা নেই, আমি সময় মতো আপনার সব কাজ সেরে দেব। রোজ রোজ শরীর অসুস্থ বলে আর কত কাজে ফাঁকি দিবি শেফা? এভাবে করলে আর হবে না। না হলে কিন্তু এ মাসে মাইনে থেকে বেতন কেটে রাখবো। যা তাড়াতাড়ি কাজে লেগে পড়। সব কাজ সেরে ফেলবো। কাল থেকে সঠিক সময়ে চলে আসব। আর আমি সময় মতো আপনার সব কাজ শেষ করে দেব। এরপর শেফা শিয়ালিনী যখন কাজ করছিল, হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায়। হায় রে হায়, এই অসুস্থ শিয়াফা শিয়ালিনী দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে। একে যে করেই হোক তাড়াতাড়ি ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে। একে হসপিটালে নিতে হবে। ডাক্তার, আমার মায়ের কি হয়েছে? আমার মা এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে কেন? আমার মাকে সুস্থ করে দিন। আমার মা ছাড়া যে আমার কেউ নেই। মিনা, তোমার মায়ের শরীর অসুস্থ হয়েছে কারণ তোমার মায়ের শরীর খুব দুর্বল। তোমার মায়ের শরীরে রক্তশূন্যতা দেখা গেছে। তোমাকে তো আগেই বলেছিলাম তোমার মাকে রেস্টে থাকতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে। তোমার মায়ের রক্ত একদম শুকিয়ে গেছে। ডাক্তার, তাহলে আমার মা কি করলে সুস্থ হবে বলুন, আমি তাই করব। আমার মার জন্য যে আমি সব কিছু করব। মিনা, তোমার মায়ের শরীরে রক্ত দিতে হবে, তবে রক্তের স্যালাইনের অনেক টাকা দাম। তুমি এক কাজ করতে পারো, তোমার মাকে ড্রাগন ফল খাওয়াতে পারো। যদি তুমি তোমার মাকে ড্রাগন ফল খাওয়াও, তাহলে তোমার মায়ের শরীরে রক্ত উৎপাদন হবে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমি যে করেই হোক আমার মায়ের জন্য ড্রাগন ফলের ব্যবস্থা করব। আমার মাকে আমি সুস্থ করেই তুলব। এরপর মিনা তার মায়ের ওষুধের টাকা জোগাতে বাঘিনীর বাড়িতে চলে যায়। বাঘিনী ম্যাডাম, আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার মাকে বাঁচাতে হলে অনেক টাকা লাগবে। আমার মা তো আপনার বাড়িতে কাজ করেছে। আমাকে কিছু টাকা দিন না, আমার মাকে ওষুধ আর ফল কিনে খাওয়াবো। আরে মিনা, আমি তোর মায়ের চিকিৎসার টাকা কি করে দেব? তোর মা তো ঠিকঠাক মতো কাজই করেনি, শুধু ফাঁকিবাজি করেছে। সব সময় বলেছে শরীর অসুস্থ। আর তোর মায়ের পাওনা টাকা তো আমি আগেই দিয়ে দিয়েছি। আমার কাছে কোনো টাকা নেই রে। দিন না বাঘিনী ম্যাডাম, আমাকে কিছু টাকা দিন। আমি না হয় আপনার বাড়িতে কাজ করে দেব। আমি কাজ করে আপনার টাকা শুধিয়ে দেব। না রে মিনা, তুই বাচ্চা মেয়ে,
তুই কি করে আমার বাড়িতে কাজ করে দিবি? আমার কাছে কোনো টাকা নেই, তুই অন্য কোথাও গিয়ে খোঁজ কর। টাকার ব্যবস্থা না হলে যে আমার মাকে বাঁচাতে পারবো না বাঘিনী ম্যাডাম। তোমরা আমাকে একটু সাহায্য করো না। তোমরা সবাই আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ? কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করলো না। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? টাকা না পেলে যে আমার মাকে বাঁচাতে পারবো না। আমি কোথায় গিয়ে একটু ড্রাগন ফল পাবো? ড্রাগন ফল খেলে যে আমার মা সুস্থ হয়ে যাবে। কিরে মিনা, কোথায় গিয়েছিলি? তোকে কখন থেকে দেখি না, সেই সকালে না খেয়ে বেরিয়েছিস। এতক্ষণ কোথায় ছিলি? মা, আমি বাঘিনী ম্যাডামের বাড়িতে গিয়েছিলাম তোমার চিকিৎসার জন্য কিছু টাকা চাইতে। বাঘিনী ম্যাডাম আমাকে দিল না, আমাকে কেউ সাহায্য করলো না। আমি কোথায় টাকা পাবো মা? টাকা ছাড়া যে তোমাকে বাঁচাতে পারবো না। মারে, তুই এত চিন্তা করিস না রে। তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়াও করছিস না, তুইও যে অসুস্থ হয়ে যাবি। যা কিছু একটা খেয়ে নে, আর আল্লাহ একটা ব্যবস্থা করেই দেবে। আমারও তো বয়স হয়েছে, আমি আর কতদিনই বা বাঁচবো বল? মা, তুমি এ কথা একদমই বলবে না। তুমি সুস্থ হয়ে যাবে। আমি যে করেই হোক তোমাকে সুস্থ করে তুলবো। তুমি ছাড়া যে আমার কেউ নেই মা। আমার যে করেই হোক একটা ব্যবস্থা করতেই হবে। বাঘ মামা, ও বাঘ মামা, আমাকে কিছু ড্রাগন ফল দাও না। আমি তোমাকে কিছুদিন পরে টাকা পরিশোধ করে দেব। আমার মা যে ভীষণ অসুস্থ। আমার মাকে বাঁচাতে হলে ড্রাগন ফল খাওয়াতে হবে। আরে মিনা, তুই এসেছিস বাকিতে ড্রাগন চাইতে? না না, আমি বাকিতে কোনো ফল বিক্রি করব না। যা তো এখান থেকে, বিরক্ত করিস না। বাঘ মামা, তুমি আমাকে তোমার দোকানে কাজে রেখে দাও। আমি তোমার দোকানে কাজ করে যে বেতন পাবো সেখান থেকে তুমি টাকা কেটে রেখো। তুই বাচ্চা মেয়ে কি কাজ করবি? আর আমার দোকানে কোনো কাজের লোক লাগবে না। যা তো এখান থেকে। ওই যে দেখ, নিচে একটা ড্রাগন পড়ে আছে, ওটা নিয়ে যা। ওটা নিয়ে গিয়ে তোর মাকে খাওয়া। আমাকে অযথা বিরক্ত করিস না। আচ্ছা বাঘ মামা, ঠিক আছে। আমি তাহলে নিচের ওই ড্রাগন ফলটাই নিয়ে আমার মাকে দিই। আমার মা ওটা খেলে যদি সুস্থ হয়। এরপর মিনা মাটিতে পড়ে থাকা সেই ড্রাগনটি নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, আমি তোমার জন্য ড্রাগন ফল এনেছি। এই ড্রাগনটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে। নাও মা, এটা তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। মিনা, তুই এটা কি ড্রাগন ফল এনেছিস রে মা? এই ড্রাগনটা তো নষ্ট। এটা থেকে কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে। এই পচা ড্রাগনটা কি করে খাবো মা? এটা তুই ফেলে দে। জানো মা, আমি বাঘ মামার কাছে বাকিতে কিছু ড্রাগন ফল চাইলাম। বাঘ মামার দোকানে কাজও চাইলাম, কিন্তু আমাকে দিল না। এই ড্রাগনটা যে মাটিতে পড়েছিল, বলল এটা নিয়ে যেতে, তাই আমি এটা নিয়ে এসেছি। আমি কত হতভাগিনী মা। আমার জন্য আমার এই বাচ্চা মেয়েটা কত কষ্ট করছে। না রে মা, এই ফলটা খাওয়া যাবে না। তুই এটা এক্ষুনি বাইরে গিয়ে ফেলে দিয়ে আয়। এরপর মিনা বাইরে গিয়ে তাদের পুকুরে সে ড্রাগন ফলটি ফেলে দেয়। এরপর পুকুরে হঠাৎ করে কিছু জাদুর ড্রাগন গাছের আবির্ভাব হয়। মিনা, তুমি আর কষ্ট পেও না। আমরা হচ্ছি জাদুর ড্রাগন গাছ। এই গাছের ড্রাগন কখনো শেষ হবে না। আর এই জাদুই ড্রাগন তোমার মা খেলে তোমার মাও সুস্থ হয়ে যাবে। আর তুমি ও তোমার মা এই গাছের ড্রাগন বিক্রি করে তোমাদের জীবনটাও কাটিয়ে দিতে পারবে। তোমরা অনেক সুখী থাকবে। আরে সত্যি সত্যি তো দেখছি এই জাদুর ড্রাগন গাছে কত ড্রাগন। এই ড্রাগনগুলো খেলে আমার মা সুস্থ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ ড্রাগন গাছ। হ্যাঁ মিনা, তুমি তোমার মাকে অনেক ভালোবাসো। তোমাদের মা ও মেয়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। এরপর মিনা তার মাকে সেই ড্রাগনগুলো খাইয়ে সুস্থ করে দেয়, আর বাকি ড্রাগনগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। এভাবে তারা মা ও মেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মা, ও মা, আমি একটু টুম্পাদের বাড়িতে খেলতে যাই।
আমার একা একা সারাদিন থাকতে মোটেও ভালো লাগে না। আর তাছাড়া আমার তো কোনো খেলনা নেই। বাবা মরে যাওয়ার পরে তুমি আমাকে একটাও খেলনা কিনে দাওনি। মা জানো, টুম্পার না অনেক খেলনা, ওখানে গিয়ে খেললে আমার অনেক মজা লাগবে। যাই না মা, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে রে মা, যাবি যা, তবে সেখানে গিয়ে কিন্তু কোনো দুষ্টুমি করবি না। ওরা তো অনেক ধনী আর আমরা হলাম গরিব, ওদের সাথে কি আর আমাদের যায়? মা, তুমি একদম চিন্তা করো না, আমি ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করব না। আমি টুম্পার সাথে খেলা করে চলে আসবো। কিরে টুম্পা, বান্টি, তোদেরকে এত সুন্দর খেলনা কে এনে দিল? তোরা এত সুন্দর সুন্দর খেলনা দিয়ে খেলা করিস, আর আমার কাছে একটাও খেলনা নেই। জানিস মিনা, খেলনাগুলো আমার বাবা আমাদের কিনে দিয়েছে। আমার বাবা এই খেলনাগুলো শহর থেকে কিনে নিয়ে এসেছে। আর আমার বাবাকে যদি একটা খেলনা কেনার কথা বলি, আমার বাবা অনেক খেলনা কিনে নিয়ে আসে। আমার বাবা অনেক ভালো বাবা। আমার তো বাবা বেঁচে নেই, তাই আমাকে কে খেলনা দিবে? জানিস টুম্পা, আমার না অনেক ইচ্ছে করে আমার ঘর ভর্তি খেলনা থাকবে, আমি সেই খেলনাগুলো দিয়ে খেলা করব। কিন্তু আমার তো কপাল পোড়া, আমার বাবা সেই অনেক আগেই মারা গেছে। আমাকে খেলনা কিনে দেওয়ার মতো কেউ নেই। আমার মা যা কাজ করে সেটা দিয়ে আমাদের সংসার চলে। তাই তো আমি তোদের বাসায় আসি তোর সাথে খেলা করার জন্য। এরপর মিনা যে একটা খেলনা নেয়, সেটি তখন হাত থেকে পড়ে ভেঙে যায়। মিনা, তুই এটা কি করলি? আমার সব থেকে পছন্দের খেলনাটা ভেঙে দিলি। তুই অনেক পচা। মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসে দেখো, মিনা আমার খেলনাটি ভেঙে ফেলেছে। কি হয়েছে টুম্পা, তুই এভাবে কান্না করছিস কেন? মা, এই দেখো, মিনা আমার পছন্দের খেলনাটি ভেঙে ফেলেছে। আরে টুম্পা, তোকে বলেছিলাম না এই ছোট লোকের বাচ্চাদের সাথে না খেলতে? দেখ তোর খেলনাটা ইচ্ছাকৃতভাবে ভেঙে কিভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই ছোট লোকের বাচ্চা, যা তোর মাকে নিয়ে বল এই খেলনার দাম দিতে। আর এই খেলনার দাম কত জানিস তুই? এখানে সমস্ত দামি দামি খেলনা, এগুলো কি তুই সারা জীবনেও চোখে দেখেছিস? কাকিমা, বিশ্বাস করো, আমি খেলনাটা ইচ্ছে করে ভাঙিনি। খেলতে খেলতে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। আরে কি বললি? তুই মিথ্যা কথা বলছিস। তুই খেলনা কিনে খেলতে পারিস না বলে তুই আমার মেয়ের দামি খেলনাটা ভেঙে ফেলেছিস। জানিস এই খেলনাগুলোর দাম কত? আর তোর মা তো অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে। ঝিয়ের কাজ করে কি আর এত দামি খেলনা কিনে দেওয়া যায়? ছোট লোকের বাচ্চা, যা যা বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনোই আমার মেয়ের সাথে খেলতে আসবি না। মুন্নি শিয়ালিনীর কথা শুনে মিনা বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে মিনা বসে বসে কাঁদতে থাকে। কি রে মিনা, তুই এভাবে এখানে বসে কান্না করছিস কেন? আর তুই না টুম্পার সাথে খেলতে গেলি, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলি যে? আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে অনেক খেলনা কিনে দিত। আমি মন ভরে সেই খেলনা দিয়ে খেলতে পারতাম। জানো মা, টুম্পাদের বাড়িতে খেলা করার সময় আমার হাত থেকে একটা খেলনা পড়ে গিয়ে ভেঙে যায়। আর তখন মনু কাকিমা এসে আমাকে অনেক বকাঝকা করে। আমাকে বলেছে আমি নাকি ফকিন্নির বাচ্চা, আমাদের সামর্থ্য নেই বলে ওদের বাড়িতে খেলনা দিয়ে খেলতে গিয়েছি। মা, আমার এই কথা শুনে যে অনেক কষ্ট হচ্ছে। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে কেউ এগুলো বলতে পারতো না। তুই কাঁদিস না রে মা, তোর কান্না যে আমার আর সহ্য হয় না। তুই তো জানিস তোর বাবা মারা যাওয়ার পর আমি কত কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। আমাদের কি আর সেই সামর্থ্য আছে? তবে তুই চিন্তা করিস না রে মা, আমি একটু একটু করে টাকা জমিয়ে তোকে আমি খেলনা কিনে দিব। আর তুই কাঁদলে যে আমার অনেক কষ্ট হয়। মা, তুমি কষ্ট পেও না,
তুমি কষ্ট পেলে যে আমার অনেক কষ্ট হয়। আমি আর খেলনা কিনতে চাইবো না মা, আমার আর খেলনা লাগবে না, আমার মন ভালো হয়ে গেছে মা। আচ্ছা, অনেক হয়েছে, অনেক বেলা হয়ে গেল, তুই এবার হাত মুখ ধুয়ে নে, আমি চুলায় রান্না বসিয়েছি। মা মিনা, আমার রান্না তো প্রায় শেষ হয়ে গেছে, তুই বরং একটু পুকুর পাড় থেকে পানি নিয়ে আয়। ঠিক আছে মা, আমি তাহলে এখনই পুকুর থেকে পানি নিয়ে আসি। এরপর মিনা কলসি নিয়ে পুকুর পাড়ে যায় পানি আনতে। হে বিধাতা, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আর আমাদের সংসারে এত অভাব অনটন থাকতো না, অন্যরা আমাকে এত কথা শোনাতে পারতো না। তুমি আমার বাবাকে আমার কাছ থেকে অনেক আগে কেড়ে নিয়ে গেছো কেন? তুমি মন খারাপ করো না ছোট্ট মেয়ে, আমি তোমার সমস্ত কথাই জানি। তুমি আর মন খারাপ করো না, তুমি অনেক ভালো, আর তোমার মাও অনেক ভালো। আমি তোমাদের সাহায্য করতে চাই। এই নাও একটা জাদুর গাছ, এই গাছটা তুমি তোমাদের বাড়ির উঠোনে রোপণ করে দেখবে, তোমাদের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। কিন্তু পরি, এই গাছ থেকে কিভাবে আমাদের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে? এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো একটা জাদুর গাছ। তুমি এটা তোমাদের বাড়ির আঙ্গিনায় রোপণ করে দেখবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর মিনা সেই পরীর দেওয়া গাছটি তাদের আঙিনায় রোপণ করে দেয়, আর সঙ্গে সঙ্গে গাছটিতে অনেক খেলনা চলে আসে। মিনা, তোমরা অনেক ভালো। আমি হলাম একটা জাদুর গাছ, আজ থেকে এই গাছে যত খেলনা দেখছো সব খেলনা তোমাদের, আর এই গাছের খেলনা কখনোই শেষ হবে না। তুমি এই খেলনা দিয়ে তোমার ইচ্ছে মতো খেলতে পারবে, আর এগুলো বাজারে বিক্রি করে তোমরা সংসার চালাতে পারবে। তুমি সত্যি বলছো? তুমি হলে জাদুর গাছ? আমি অনেক খুশি হয়েছি। আমি তো আমার মেয়ের কোনো আবদারই পূরণ করতে পারিনি। যদি আমার কাছে কিছু চেয়েছে আমি ওকে কিছু দিতে পারিনি, আজ ওর সব আশা পূরণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমরা আমাকে পেয়েছো। তোমাদের আর কোনো অভাব থাকবে না, তোমরা ইচ্ছে মতো এই গাছ থেকে খেলনা বের করে বিক্রি করতে পারবে, এবং তোমাদের সংসার খুব ভালোভাবে চলবে। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর গাছ, আজ তুমি আছো বলেই আমাদের সংসারের অভাব অনটন দূর হবে। আমি ইচ্ছা মতো খেলনা দিয়ে খেলতে পারবো। তুমি আমাদের অনেক বড় উপকার করলে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে। নতুন নতুন আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। ধন্যবাদ।